নমস্কার বন্ধুরা। পূর্ব বর্ধমান জেলা আদালতে 18ই আগস্ট 2024 তারিখে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এক্সাম নেওয়া হয়েছিল এবং যতজন পরীক্ষার্থী এক্সামে বসছিল প্রত্যেকের নাম, বাবার নাম, রোল নাম্বার এবং কত স্কোর করেছে সে পুরোটাই কিন্তু তারা একটা নোটিফিকেশানে পিডিএফে দিয়ে দিয়েছে এবং কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু বিস্তারিত এখানে টোটালি দেওয়া রয়েছে। এবং পরবর্তী ধাপ অর্থাৎ যারা পার্ট 1 কোয়ালিফাই করলো, পরবর্তী স্টেপ কী হবে বা পরবর্তী ধাপের পরীক্ষা কবে হবে এবং নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ জেলা আদালত, পূর্ব বর্ধমান জেলা আদালত 18 আগস্টে এক্সামটা নিয়েছিল এবং 22 আগস্টের মধ্যে কিন্তু তারা রেজাল্ট প্রকাশিত করে দিল। এবং এর পরবর্তী ধাপগুলো জানার জন্য অবশ্যই ওয়েবসাইট ফলো করতে হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে বলা রয়েছে। এবং এখানে টোটাল 15টা পেজ দেওয়া রয়েছে, যেখানে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, বাবার নাম এবং কত নম্বর পেয়েছে, একদম প্লাস এবং মাইনাস দুটো নম্বরই কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে মাইনাসে নম্বর স্কোর হয়েছে তাদের সেই মাইনাসের স্কোরটাও কিন্তু দেওয়া রয়েছে। এবং টোটাল 1180 জন পরীক্ষার্থী কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্কে বসেছিল এবং প্রত্যেকেরই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বাবার নাম এবং কত মার্কস পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই টোটাল পিডিএফটাতে আমি যেটা দেখলাম যে যে হাইয়েস্ট স্কোরার রয়েছে তার স্কোরটা কিন্তু সবচেয়ে বেশি, যার 683 নম্বর, 683 যার রোল নাম্বার, সেটা দেখলাম সবচেয়ে বেশি রয়েছে। এবারে হয়তো এমনও হতে পারে অন্য কারো থাকতে পারে, তো আমার চোখে যেটা পড়লো 683 রোল নাম্বারে রয়েছে অভ্রদীপ দত্ত, সে পেয়েছে 68, এটাই কিন্তু সর্বোচ্চ নম্বর। এবং যারা মাইনাসে স্কোর করেছে তাদের নম্বরটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা আদালত কিন্তু চাইছে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াটা সেরে নিতে, তাই 18ই আগস্ট 2024 তারিখে লোয়ার ডিভিশন ক্লার্কের এক্সামটা নেয় এবং 22 আগস্ট 2024 তারিখে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের পার্ট 1-এর যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করলো। এবং এর মধ্যে কোনো রকম যাতে কারচুপি না থাকে সেই জন্য রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম এবং কত নম্বর পেয়েছে সেই টোটাল তালিকাটা কিন্তু তারা প্রকাশ করলো। এবং এই তালিকাটা পূর্ব বর্ধমান জেলা আদালতের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেওয়া রয়েছে। এবং যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখান থেকে দিয়ে দেবো। এবং জেলা আদালতে, কোর্টে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।